বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় ভোট হয়, কিন্তু পিআর কি এটা ইন ডিটেলস আমি জানতাম না। পরবর্তীতে যখন দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তারা এই পিআর পদ্ধতি তুললো, তখন আমি এটা জানার চেষ্টা করলাম এবং আমার জানতে নিজেরও 15 দিন লেগেছে। তাহলে বাংলাদেশের গ্রামগঞ্জে যারা রয়েছে তারা কিন্তু এখনো বেশিরভাগই পিআর সম্পর্কে জানে না। এই পিআর সম্পর্কে বিভিন্ন বাবল তুলে আপনারা দেখছেন যে ন্যাশনাল ফোকাস সেদিকে নিয়ে একটি রাজনৈতিক দল কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভোট টেনে বেড়াচ্ছে। এবং আপনারা আরেকটি বিষয় দেখবেন, আমাদের গত কয়েকদিন আগে একটি ডাকসু নির্বাচন হয়েছে। এই ডাকসু নির্বাচনে আমরা ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠন প্রত্যেকে কিন্তু ছাত্রলীগের বিচারের কথা বলতাম, কিন্তু একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য ছাত্রলীগের বিচারের কথা বলেনি। ঠিক একইভাবে আপনারা দেখবেন বর্তমানে যে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু কোনো সময় আওয়ামী লীগের বিচারের কথা বলে না। এমনকি গত 2 দিন আগে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় সেখানেও তাদের এক ধরনের সমঝোতার মাধ্যমে তাদের ইন্ধন রয়েছে এখানে। নতুবা আপনি এই ইন্ধন কথাটি এই কারণে বললাম যে এখানে যেভাবে হেনস্থা করা হয়েছে সকলে কিন্তু আওয়ামী লীগের প্রতিবাদ করবে, কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলামী ইতিমধ্যে কোনো প্রকার প্রতিবাদ কিন্তু তারা করেনি। এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে তারা বলছে যারা সফট আওয়ামী লীগ রয়েছে, যারা সফট লিগার রয়েছে তারা যেন জামাতের পতাকা তলে আসে। অর্থাৎ এই যে পিআর পদ্ধতি তুলে, পিআর পদ্ধতির বাবল তুলে তারা যারা রাজনীতিকে, যারা বাংলাদেশের নির্বাচনকে পেছাতে চায়, সেই নির্বাচন পেছানোর প্রলম্বিত করার কোনো ব্যবস্থা কিন্তু আমরা বাংলাদেশে হতে দিব না। এমনকি আমার মনে হয় যারা গণতান্ত্রিক আমি বাংলাদেশি, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করি, তারা কিন্তু এই পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এবং আপনারা সকলে সজাগ থাকবেন। আমরা চাই যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ছাত্রদলের হয়তো একটি আক্ষরিক অর্থে পরাজয় হয়েছে ডাকসু নির্বাচনে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের প্রশ্নে বাংলাদেশের স্বার্থে আমরা কিন্তু বিজয় লাভ করেছি। এবং আমাদের এই যে ডাকসু নির্বাচন একটি প্রাথমিক ধাপ ছিল, এবং আমরা মনে করি যে আমাদের চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই জন্য এই জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে এবং বাংলাদেশকে একটি স্টেবল কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে উপহার দিতে এই জাতীয় নির্বাচনের বিকল্প নেই। সুতরাং পিআর পদ্ধতি কি, পিআর পদ্ধতির অপকারিতাকে এইসব নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ না করে এই পিআর পদ্ধতিকে সম্পূর্ণ খারিজ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন আবশ্যক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।